চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে সর্বত্রই মহাদেবের বিশেষ পুজো হয়। আর এবার এমন এক ঘটনা ঘটে গেল যা শুনলে আপনারও চোখ কপালে উঠবে। মাটি খুঁড়তেই মিলল শিবলিঙ্গ, যার ফলে শোরগোল পড়ে গেল গোটা এলাকায়। ঘটনাটা ঘটেছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে। মাটি খুঁড়তে গিয়ে উঠে আসে প্রাচীন শিবলিঙ্গটি। মুহূর্তে ভিড় জমে যায় এলাকায়। জানা গিয়েছে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বল্লপুরের ভট্টাচার্য পাড়ায় নর্দমা তৈরি কাজ চলছিল। হঠাৎই এক শ্রমিকের কোদাল ধাক্কা লাগে সাদা রঙের এক পাথরে। প্রথমে সাধারণ পাথর ভেবেছিলেন শ্রমিকরা, কিন্তু মাটি পরিষ্কার হতেই দেখা যায় সেটি আসলে একটি প্রাচীন শিবলিঙ্গ। শিবলিঙ্গের সামনের দিকে রয়েছে দুটি ছোট ছিদ্র, যা দেখতে শিবের চোখের মতো। পেছনের অংশ মাটির বড় পাথরের সঙ্গে একেবারে যুক্ত। আশ্চর্যের বিষয়, শিবলিঙ্গে জল ঢাললেও সেই জল পাথরের নিচের দিকে গড়িয়ে যাচ্ছে না। তারপরে পুরোটা যখন সরালো, তারপর ওকে বললাম যে এরকম অবস্থা, তা এক কাজ করবো, মাটির তলায় ছিল তো, মাটির তলা থেকে সাইড করে। ঘটনা জানাজানি হতে এলাকায় ভিড় জমে যায়। জাতি ধর্ম নির্বিশেষে গ্রামবাসীরা শিবলিঙ্গকে ঘিরে পূজার্চনা শুরু করেন। স্থানীয়দের বিশ্বাস, এই বিরল ও শক্তিশালী শিবলিঙ্গ গ্রামে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। স্থানীয় বাসিন্দা তমাল ভট্টাচার্য তিনি কি বলছেন শুনব। এসে পরে আমাদের এই দাদা আছে মিলনদা, উনি দেখলাম আমাকে ডেকে পরে বললো যে এমনি একটা পাথরের ভিতর থেকে দেখাচ্ছে। সেই পাথরটা আমরা পরিষ্কার করার পরে দেখলাম দুটো চোখ, মুখ, এমনকি পাথরের নিচে একটা ফুটো আছে, সেই ফুটো থেকে পাথরের নিচের অংশটা দেখাচ্ছে। তাই আমরা পরিষ্কার করে ভালো করে দেখলাম যে পাথরটা ঢুকাবার বা কিছু আমরা ভেবেছিলাম যে কোনো জায়গা থেকে পাথরটা ঢুকানো আছে বা কিছু, সেই জিনিস আমরা দেখতে পাইনি। আপাতত আমরা এটা পরিষ্কার করেছি, পুরোহিত মশাইকে জানানো হয়েছে, উনি বললেন বিকালে আসবো, এর ব্যবস্থা বিকালে আমরা। তাহলে কি এখানে কি এটা প্রতিষ্ঠা করা হবে? এখন পর্যন্ত পুরোহিত মশাই যতক্ষণ না বলে ততক্ষণ তো আমরা কিছু করতে পারছি না। পুরোহিত মশাই এলে পরে সেই হিসাবে আমরা করব। আর এক স্থানীয় বাসিন্দা জ্যোৎস্না চ্যাটার্জি তিনি কি বলছেন শুনুন। ছেলের হাতে উঠেছে মহাদেব। কখন উঠেছে, কিভাবে উঠেছে? 9:30টার সময় এখানে ছিল, আমরা তো দেখিনি, বাবা এখানে ছিল, আবার পাথর ভেবে আমরা এখানে রাখাই ছিল। কিভাবে দেখেছি আমরা, দেখেছি পাথর দেখি কি বটে, টিলে দেখছে যে শিবের মতোই লাগছে, তাহলে আলাদা লাগছে, চোখ টোক দেখা যাচ্ছে হালকা হালকা, ওই জন্য নিয়ে এসে আবার এখানে রেখেছে। এবারে মানে সবাই দেখেছে, পুরোহিত আসুন কি বলছে না বলছে, ছেলে খেলা তো নয়। তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে এখন? এটা কিছু তো ব্যবস্থা করতেই হবে। মহাদেব মানে বোঝা যাচ্ছে পরিষ্কার, এবারে তো কিছু তো ব্যবস্থা করবে সবাই। আর এক স্থানীয় বাসিন্দা মিলন দত্ত তিনি কি বলছেন শুনব। আজকে ঠিক সকাল 10:30 নাগাদ এই পথ দিয়ে আমি বাইরে যাচ্ছিলাম, ঠিক আছে। এখানে যেহেতু কাজ চলছে রাজমিস্ত্রি, এই রাস্তাটা এখন যাতায়াত বন্ধ আছে, তো আমি অন্য দিনের মতো এই রাস্তা দিয়ে আজকে যখন সকাল দিকে যাই আমি, তখন দেখি একটা পাথর বেশ মাটি চাপা দিয়ে দেওয়ালের সাইডে লাগানো আছে। আমার পাথরটা অন্যদিন লক্ষ্য হয়নি, আজকে দেখছি বসে পড়ে আমি মাটিগুলো হাঁটানোর পর পাথর থেকে একটা বড় কালো পাথরের মতো কি একটা মানে বেরিয়ে রয়েছে। আমি পাথরটা থেকে মাটিগুলো হাঁটিয়ে পরে আমাদের পাশের বাড়ি জয়দা, উনি এই রাত থেকে পেরোচ্ছিলেন, ওনাকে ডাকলাম, ওনাকে ডেকে আমি দেখলাম যে একটা পাথর জাস্ট কি একটা ভেতরে বড় মতন পাথর বেরোচ্ছে। সেটাকে আমি সঙ্গে সঙ্গে মাটিটাকে হাঁটিয়ে পরিষ্কার করে আমরা এই গাছতলার কাছে নিয়ে এলাম। তারপর এখানে এনে পাড়া প্রতিবেশীকে সব দেখে দেখালাম, তারা বলছে এটা শিব ঠাকুর, ঠিক আছে, এটাকে পুজো টুজো দিতে হবে। তাহলে কি এটা কি এখানে প্রতিষ্ঠা করা হবে? এটা আপাতত পুরোহিত মশাই বিকেলে আসবেন, ওনার কথা মতো আমরা চলবো, উনি যেভাবে যা বলবেন সেভাবে আমরা কাজ করব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বরিষ্ঠ পুরোহিত। তার মতে এটি অত্যন্ত প্রাচীন এবং পুজোর উপযোগী এক শিবলিঙ্গ। মাটি খুঁড়ে উঠে আসা এই শিবলিঙ্গকে ঘিরে এখন উৎসবের আমেজ গোটা গ্রাম জুড়ে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল গিরি, দেখব। শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার, আর তার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল
আসানসোলের রানীগঞ্জ থানার বল্লভপুরের ভট্টাচ পাড়াতে, যেখানে বলা হচ্ছে যে একটি ড্রেনের নির্মাণ কাজ চলছিল, আর এই ড্রেনের নির্মাণের জন্যে মাটি কাটা হচ্ছিল। বেশ কিছু শ্রমিক মাটি কাটছিলেন, তখনই এক যে শ্রমিকদের কোদাল যে রয়েছে, এই কোদাল একটি পাথরতে পড়ে যায়। আর এই পাথরতে যখন পড়ে, তখন শ্রমিকরা ওই পাথরকে বাইর করেন জমির তলা থেকে। আর তখন যখন এই যে পাথর ছিল তাকে যখন জল দিয়ে পরিষ্কার করা হয়, তখন দেখা যায় যে এটা একটি শিবলিঙ্গ মতো রয়েছে। তখনই খবর দেওয়া হয় স্থানীয় মানুষদেরকে, আর স্থানীয় মানুষ এই খবর পেয়ে ওইখানে জমা হয়ে যান। বেশ কিছু মহিলা পুরুষ ওই যে স্থানীয়রা ভট্টাচ পাড়াতে থাকেন, তারা ওইখানে পৌঁছে যান। আর যখন তারা দেখেন, তখন দেখতে পারেন যে এটা একটি প্রাচীন শিবলিঙ্গ রয়েছে। আর এই শিবলিঙ্গের মধ্যে দুটো ছিদ্র রয়েছে, সেটা শিবলিঙ্গর চোখ মতো দেখতে। আর যেহেতু এটা শ্রাবণের শেষ সোমবার, আর তার আগে এইরকম একটি শিবলিঙ্গ যে পাওয়া গেছে, সেটাকে ঘিরে পুরো ধর্মীয় উন্মাদনা দেখা যায়। তারপরেই ওইখানকার যে পূজারী রয়েছেন, যে তাদেরকে খবর দেওয়া হয়, আর স্থানীয় মানুষ আর যে ওইখানকার যে যারা পূজা করেন, তারা ওখানে পৌঁছে বলেন যে এটা একটা প্রাচীন শিবলিঙ্গ রয়েছে, আর এটা পুজো করার উপযুক্ত রয়েছে। তারপরেই আমরা দেখেছি যে স্থানীয় মানুষদের রাজা বলছেন যে ভগবান যেহেতু এটা শ্রাবণ মাস আর সোমবার দিন, আর তার আগে এরকম শিবলিঙ্গ পাওয়া এটা একটা ভালো দিক। আর তার কারণে তারা এই যে শিবলিঙ্গ রয়েছে, এই শিবলিঙ্গ ঘুরে তারা পুজো পাশা করবেন। আর আজ সকাল থেকেই দেখা গেছে যে এই যে শিবলিঙ্গকে ঘিরে এখানে পুজো পাশা শুরু হয়েছে। স্থানীয়রা বলছেন ভগবান অবতার হিসাবে যে শিবলিঙ্গ এইখানে প্রাচীন এইখানে পাঠিয়েছেন, আর তাদের যে দায়িত্ব হচ্ছে সেটাকে পুজো করা। আর তারপর থেকে আমরা দেখেছি যে স্থানীয় মানুষরা এই শিবলিঙ্গকে ঘিরে এইখানে পুজো পাশা শুরু করেছেন। মানুষ মধ্যে একটা খুশি রয়েছে। আর এই যে শ্রাবণ মাসের শেষ দিনে এই যে শিবলিঙ্গকে একটা অতিরিক্ত পাওনা হিসাবে দেখছেন স্থানীয় মানুষরা। আর আমরা কথা বলেছিলাম স্থানীয় বেশ কিছু মহিলারা, তারা বলছেন যে শিবলিঙ্গ এইখানে যে পাওয়া গেছে, সেই থেকে একটা জিনিস স্পষ্ট রয়েছে যে ভগবান শিব নিজে এইখানে তাদের কাছে পৌঁছে গেছেন, আর এখন তাদের দায়িত্ব রয়েছে সেটাকে পুজো করা। আগামী দিন তারা বলছেন যে এই শিবলিঙ্গকে ঘিরে তারা একটা মন্দিরও নির্মাণ করবেন। আর তার জন্যে তারা যে এলাকার যে পূজারীরা রয়েছেন তাদের সঙ্গে আরও বেশ কিছু কথা বলবেন। আর কি নিয়ম রয়েছে, সব নিয়মকে মেনেই এইখানে একটি মন্দির প্রতিষ্ঠা করা হবে আর পুজো করা হবে। আর শ্রাবণ মাসে এইরকম যে শিবলিঙ্গ পাওয়াকে কেন্দ্র করে পুরো রানীগঞ্জের যে ভট্টাচ পাড়া রয়েছে, পুরো তাদের মধ্যে খুশির আহ্বান রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।